আসসালামু আলাইকুম। যে পর্বটা ছিল কালকে চলছিল কিয়ামতের আলামত সম্বন্ধে, আজকেও বলছি কিয়ামতের আলামত সম্বন্ধে। খুব কঠিন সময় যে কিয়ামতের আলামতে যে পর্বগুলো আসবে সেগুলো দেখলে আমরা মুসলমান হিসাবে কি কি করব এবং কি কি করণীয় হবে। যেমন ধরুন, কালকে বলা হয়েছিল একটা প্রাণীর নাম, যে প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে, সেই প্রাণীটার আকৃতি কেমন হবে সেটা নিয়ে ভাবলে কিন্তু আমাদের অবাক হতে হবে। সেই প্রাণীটার আকৃতি মানুষের মতো মুখ হবে, হ্যাঁ, হরিণের মতো শিং হবে, ঘোড়ার মতো পিঠ হবে, তারপরে আপনার বন্য জানোয়ারের মতো অনেকটা দেহের আকার আকৃতি আসবে। এরকম আস্তে আস্তে সেই মানুষটি প্রত্যেকটা পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলবে, এবং সেই প্রাণীটার নাম হচ্ছে দাদনাতুল আর্দ। এবং এইটা শুধু আমার কথা নয়, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মহাগ্রন্থে আল কোরআনের সূরা নামালে বলেছে, মানুষের সাথে কথা বলবে অকপটে, কোনোভাবে তার কোনো হবে না। তো এরপর পরই পশ্চিম দিকে সূর্য উদিত হবে। সূর্য উদিত হওয়ার আগে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দিকে কবুল হবে, কিন্তু পশ্চিমে সূর্য উঠে গেলে কোনো মুসলমানেরও ইবাদত বন্দিকে কবুল হবে না। তাই আমরা মুসলমান হিসাবে যতদূর পারি পশ্চিমে সূর্য ওঠার আগে আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করি না, কান্নাকাটি করি না। যদি আল্লাহ আমাদেরকে সেই দিক থেকে অনেকটা রেহাই দেয়, তাহলে আল্লাহর কাছে আমরা অনেক বুনিয়াদি হব, অনেক বুনিয়াবি হব। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।